ফুটবল দুনিয়ায় একটা চেনা প্রবাদ আছে, ও রক্ষণভাগ ম্যাচ জেতায় আর আক্রমণভাগ জেতায় টুর্নামেন্ট। কিন্তু রক্ষণভাগে যদি এমন একজন মানুষ থাকে যে একাধারে প্রতিপক্ষের আক্রমণকে কষায়ের মতো কেটে টুকরো টুকরো করে দিতে পারে, আবার অন্যদিকে মাঝমাঠে সুতোর টান নিজের পায়ে রেখে গোল করতে পারে, তবে সেই ডিফেন্ডারকে আপনি কি বলবেন? হ্যাঁ, আমরা কথা বলছি আলবিসেলেস্তেদের ডিফেন্সের আসল নিউক্লাস, আর্জেন্টিনার আসল কষাই লিসান্দ্রো মার্টিনেসকে নিয়ে। ফিরে যাওয়া যাক একটু অতীতে। লিসান্দ্রো মার্টিনেস যখন আয়াক্স ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিলেন, তখন ফুটবল পণ্ডিতদের আলোচনা কেন্দ্রবিন্দুতে তার ফুটবল খেলার দক্ষতা ছিল না, আলোচনা ছিল তার উচ্চতা নিয়ে। 5 ফুট 9 ইঞ্চির একটা ছেলে প্রিমিয়ার লিগের ফিজিক্যাল ফুটবলে টিকে থাকবে কিভাবে? সে তো বাতাসে ভেসে আসা বলেই ছোঁয়া পাবে না। এমন শত শত বাঁকা কথা আর ট্রোলের মুখ ছিল সোশ্যাল মিডিয়ায়। কিন্তু লিসান্দ্রো মার্টিনেস একটা কথা খুব ভালো করে জানতেন, ফুটবল খেলাটা ইঞ্চি বা সেন্টিমিটারে মাপা যায় না। ফুটবল খেলাটা নির্ধারিত হয় ফুটবল বুদ্ধিমত্তা, নিখুঁত টেকনিক আর ইস্পাত কঠিন মানসিকতা দিয়ে। প্রিমিয়ার লিগের প্রতিটা মৌসুমে নিন্দুকের মুখে চুনকালি মাখিয়ে দেওয়ার পর এবার বিশ্বমঞ্চে দাঁড়িয়ে তিনি প্রমাণ করলেন কেন তাকে এই প্রজন্মের অন্যতম সেরা মডার্ন সেন্টার ব্যাক বলা হয়। গত কাতার বিশ্বকাপেও তিনি ছিলেন দুর্দান্ত, আর এই বিশ্বকাপেও তিনি আর্জেন্টিনার আসল ত্রাতা। কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনা ম্যাচটার কথাই ধরা যাক। যখন দলে ফরওয়ার্ডরা খেই হারিয়ে ফেলছিল, যখন মাঝমাঠ প্রতিপক্ষের কাউন্টার অ্যাটাক সামলাতে হিমশিম খাচ্ছিল, তখন রক্ষণের দেওয়াল হয়ে একাই দাঁড়িয়ে গেলেন লিসান্দ্রো। আসুন এক নজরে তার সেই রাতের অতিমানব পরিসংখ্যানের দিকে তাকানো যাক, যা দেখলে যে কোনো ফুটবল প্রেমীর চোখ কপালে উঠতে বাধ্য। শতভাগ নয়, প্রায় শতভাগের কাছাকাছি 98% পাসিং অ্যাকুরেসির সাথে পুরো ম্যাচে তিনি বল টাচ করেছেন 131 বার। একজন ডিফেন্ডার হয়েও 120টি পাসের মধ্যে 117টি ছিল নিখুঁত। এখানেই শেষ নয়, প্রতিপক্ষের রক্ষণ ভেঙে ফাইনাল থার্ডে তিনি 5 বারেছেন 21 বার। 5টি প্রোগ্রেসিভ ক্যারির সাথে পুরো ম্যাচে 74 বার বল নিয়ে সামনে এগিয়ে গেছেন। আর রক্ষণের দায়িত্ব, সেখানেও তিনি নিখুঁত। 6টি দুর্দান্ত ক্লিয়ারেন্স, 4টি বল রিকভারি, আর সবচেয়ে বড় কথা, সারা ম্যাচে কোনো প্রতিপক্ষের ফরওয়ার্ড তাকে একবারের জন্য ড্রিবল করে পার হতে পারেনি। একে স্রেফ ডিফেন্ডিং বলা আসলে লিসান্দ্রো মার্টিনেসকে অপমান করার সামিল। পজিশনের বিচারে তিনি এমন একজন সেন্টার ব্যাক হতে পারেন, কিন্তু মাঠের বুকে তার প্রভাব ছিল একজন বিশ্বমানের মিডফিল্ডার কিংবা প্লেমেকারের মতো। তিনি ডিফেন্স থেকে খেলা নিয়ন্ত্রণ করছেন, নিখুঁত পাসে প্রতিপক্ষের লাইন ভেঙে দিয়েছেন, আবার সুযোগ বুঝে অ্যাটাকিং জোনে গিয়ে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছেন। ম্যাচের ডেডলক বা প্রথম ব্রেক থ্রুটা কীভাবে এসেছিল মনে আছে? মাঝমাঠ থেকে যখন কোনো ক্রিয়েটিভিটি আসছিল না, তখন লিসান্দ্রো মার্টিনেস নিজের পায়ে বল নিয়ে এমন একটা পাস বাড়ালেন যা বিশ্বের খুব কম ডিফেন্ডারই কল্পনা করতে পারে। প্রতিপক্ষের রক্ষণভাগ্যে একেবারে চিরে দিয়ে সেই নিখুঁত পাস থেকে আর্জেন্টিনা ম্যাচের প্রথম গোলে দেখা পায়, যার ক্রেডিট পুরোপুরি এই কষাইয়ের। কিন্তু নাটকতা তখনও বাকি ছিল, যখন কেপ ভার্দে কামব্যাক করে আর্জেন্টিনাকে কোণঠাসা করে দিচ্ছিল। যখন একটা গোলের জন্য পুরো আর্জেন্টিনা দল চাতক পাখির মতো চেয়েছিল, ঠিক তখনই লিসান্দ্রো নিজেই গোলদাতার ভূমিকায় অবতীর্ণ হলেন। প্রতিপক্ষের ডিবক্সের ভেতরে এক বুলেট গতির শট, পাওয়ারফুল ফিনিশে বল জালের ভেতর জড়িয়ে দিলেন তিনি। বিশ্বমঞ্চে নিজের ক্যারিয়ারের প্রথম গোল, আর এই গোলটা আর্জেন্টিনাকে ম্যাচ জয় নিশ্চিত করে পরবর্তী রাউন্ডে যেতে সাহায্য করে। নেতৃত্ব দেওয়ার অদম্য ক্ষমতা, ক্ষুরধার বুদ্ধিমত্তা, মাঠে বাঘের মতো আগ্রাসন, আর সাথে পায় নিখুঁত টেকনিক্যাল কোয়ালিটি, এই সব কিছুর এক অনন্য প্যাকেজের নাম লিসান্দ্রো মার্টিনেস। মডার্ন ফুটবলে একজন সেন্টার ব্যাকের সংজ্ঞা কেমন হওয়া উচিত, তিনি যেন একা হাতে প্রতি ম্যাচে তার রিডিফাইন বা নতুন করে সংজ্ঞায়িত করছেন। আমরা প্রায় লিওনেল মেসির জাদুকরী ফুটবল নিয়ে মাতামাতি করি, হুয়ালান আলভারেজ কিংবা লাউতারোর গোল নিয়ে মেতে থাকি, কিন্তু লিসান্দ্রো মার্টিনেজের মতো যোদ্ধারা যখন মাঠে নিজেদের রক্তঘাম বিলিয়ে দেয়, তখন একটা দল চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখতে পারে। তাকে মিছিমিছি দ্য বুচার বা কষাই বলা হয় না। মাঠে তার ট্যাকেলগুলো দেখলে মনে হয় প্রতিপক্ষের পা থেকে বল নয়, তিনি যেন কেড়ে নিচ্ছেন তাদের আত্মবিশ্বাস। আর্জেন্টিনা আকাশি সাদা জার্সিতে প্রতি ম্যাচে লিসান্দ্রো মার্টিনেস প্রমাণ করছেন যে বুক চিতে লড়াই করা মানসিকতা থাকলে কোনো বাধাই আসলে বাধা নয়। কাতার বিশ্বকাপের শেষ 16 ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের শেষ মুহূর্তে সেই অবিশ্বাস্য ব্লকটার কথা নিশ্চয় ভুলে যাননি। ঠিক একইভাবে এই বিশ্বকাপেও প্রতিটা ম্যাচে তিনি হয়ে উঠলেন দলের প্রধান ভরসা। লিসান্দ্রো মার্টিনেস এই পারফরম্যান্স ফুটবল ইতিহাসের পাতায় সেরা সেন্টার ব্যাক পারফরম্যান্সগুলো একটি হিসেব চিরকাল স্মরণ হয়ে থাকবে। ফরওয়ার্ডরা হয়তো লাইমলাইট কেই নেয়, কিন্তু লিসান্দ্রোর মতো কসাইরা ভক্তদের হৃদয়ে চিরকালের জন্য নিজেদের নাম খোদাই করে রেখে যায়।